ফ্রাইডে ক্লাসিক্সের রেকর্ডিং এর পরে দীপ কাইজার বসুকে আমরা পাকড়াও করেছি। মহিলারা কিন্তু প্রেমটা একটু গোপনে রাখতে পারেন, পুরুষরা সবসময় রাখতে পারেন না, এবং ওই কিছুদিন মনে মনে শ্যামের পীড়িত রাগ গোপনে যে কথাটা আছে। তো এই ক্ষেত্রে তোমার কি বক্তব্য? আসলে তুমি যেখান থেকে রেফারেন্সটা টানলে, মানে পুরাণ, মঙ্গল কাব্য ইত্যাদির কথা, আমি যদি সেই সময়ের সমাজ বা সোসাইটিকে দেখি, সেই সময় মহিলারা একটু অন্তর্মহলবাসিনী থাকতেন এবং পুরুষরাই বেশিরভাগ ক্ষেত্রে বাইরে বেরোতেন। পুরুষ জন্মগতভাবে না হলেও সামাজিকভাবে বা প্রকৃতিগতভাবে তাকে একটুখানি ফ্ল্যামবয়েন্ট করে দেওয়া হয় বা বহির্মুখী করে তোলা হয়। ফলত সে তার ভিতরের সমস্ত কথা সবাইকে বলে বেড়াতে ভালোবাসে। সেজন্যই মানে অধিকাংশ পুরুষ নিজের প্রেমটাকে গোপন রাখতে পারেন না বা রাখার প্রয়োজন বোধ করেন না, যদি না তার মনের মধ্যে কোনো অপরাধ বোধ থাকে। বেশ, তুমি তো বিভিন্ন জায়গায় কাজকর্ম করো এবং রাস্তায় চলাফেরা করতে গিয়েও বা তোমার যে বোধ এই মুহূর্তে হয়েছে, তো সেই বোধ থেকে কি তোমার মনে হয় যে প্রেমের বৈধ অবৈধ বলে কিছু হয়? সামাজিকভাবে তো হয়, অবশ্যই সামাজিকভাবে লোকজন প্রেমের বৈধ অবৈধ তো দেখবেই, কারণ আমরা সবসময় সম্পর্কগুলোকে কোনো না কোনো নাম দিয়ে ফেলি এবং নামের বাইরেই যে সম্পর্ক সেটাকেই আমরা অবৈধ বলে ধরে নিই। কিন্তু মনের দিক থেকে দেখলে প্রেমের যদি বয়স না থাকে, জেন্ডার না থাকে, তাহলে বৈধ অবৈধই বা থাকবে কেন?